মর্নিং ফ্যামিলি। বছর শেষের এই দিনগুলো না মানে সকাল থেকে মেঘলা হয়েছিল, আজ একটু রোদ বেরিয়েছে, বাট সেই রকম না তেজ নেই। আর মেঘলা দিনে না মন খারাপটা একটু বেশিই লাগে। কেনা কাল বিকেলে আমার চন্দ্রমল্লিকাগুলোতে জল দেওয়া হয়নি, সো অবস্থা ভালো নয়। At last Bougainvillea. হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। কালকে পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা অফ, আবার কালকে পরীক্ষা আছে। এমন ঘুমিয়েছি না আজকে, বাগো মা, মানে উঠতে ইচ্ছা করছিল না। আমি তো কালকে ছাদে আসিনি, কত ফুল ফুটেছে, কিন্তু কথা হচ্ছে এই দুটো গাছ ঝিমিয়ে গেল কেন? আজকে সকালে মা ওলকপির তরকারি আর রুটি করেছে, আর এটা না আমার খেতে এত ভালো লাগে। ওই আগের দিন যখন চেঙ্গাইলে গিয়েছিলাম তখনই না একটা বিছানার চাদরের দেখেছিলাম আর কি, ভিডিও নিতে পারিনি, ভাগ্যের ভিডিও নিইনি। ও বের করে না আমি কোনো কিছুই নিতে পারিনি। আমি গল্প করছিলাম না যে বাড়িতে যে কটা চাদর আছে সব কটাই আকাশি কালারের, হাঁটতে চাইছে না, সব পূজালি কিছু কাজ আছে, অমনি একটা চাদরও দেখবো। ওরে বাবা, এ কোন দিক যাবে? ও বাবা, চলো। ওখানে যে বেড কভারটা দেখেছিল সেম এখানেও দেখলাম। এই ওটা কি বাজে দেখতে, এরকমই আর কি, অন্য কিছু পাওয়াও যায় না। সবুজ দেখা হচ্ছে, অরেঞ্জ। নিচের আকাশিটা ভালো ছিল, কিন্তু আকাশি শেষমেশ একটা চাদর তো নিয়েছি, পছন্দ হয়নি, সত্যি বলতে হয়নি। বললাম না চেঙ্গাইলে দেখেছিলাম, সেম এই প্যাটার্নই দেখিয়েছিলাম। আমি না ভাবলাম যে অন্য কোথাও বোধহয় অন্য কিছু পাওয়া যেতে পারে। ঠিক আছে, আপাতত এটাতেই কাজ চলুক। যেগুলো আমাদের পছন্দ হয়েছে সেগুলো সব ব্লু কালার, সব ব্লু কালার। আকাশি আমি নেবই না আর। বাড়ি ও মা, মা চাদর দেখবে, এসো চলো। এই চাদর সবাইকার বাড়িতে দেখা হয় মনে হচ্ছে যেন। আরে কিছু একটা বলো। আগে দেখি না। হ্যাঁ আছে, ওর ভিতরে আছে। যদিও আমি দেখিনি এটা দিয়েছে কিনা, পাত বালিশটা দিয়েছে কিনা দেখি। দেখে নে তো একবার। হ্যাঁ দিয়েছে, হ্যাঁ তবে ছোট, খুব এটা বড় পাঁচ বালিশে দেয়নি। ভালো হয়েছে, ভালোই হয়েছে। তবে একটু নতুন হয়েছে, অন্য আমাদের সেই আকাশি আকাশি। তোমরা ওটাই ভাবছিলাম। হ্যাঁ ভালো হয়েছে, অন্য রং এনেছিস, ভালো হয়েছে। আমি একটা ছ্যাঁদলা ছ্যাঁদলা একটু দেখছিলাম। সবসময় দিদি বেলকুড়ি পরে থাকতো, মানে ও কারেন্টটা কিনে এনেছিল, বেশিরভাগ টাইম আমি পরে থাকতাম, তাই দিদি আজকে আমাকে গিফট করলো। আর আমরা না এটাও কিনে এনেছি। হ্যাঁ এটা আমি দেখাই, এটা কিনেছি দিদির যে নতুন জন্মদিনের শাড়িটা, ওই শাড়ির পিঠে লাগাবে বলে। পিঠে ভালো লাগবে, দেখা যাক, না হলে আবার খুলে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে সেই পাঞ্জাবিদের দেখবি অন্যায় দেয়া থাকে, তাই না? আর এই হচ্ছে বিছানার চাদর, আমার খুব একটা পছন্দ হয়নি, বা যতগুলো দেখালো তার মধ্যে এটা একটু পছন্দ হলো। আর এটা দাম নিয়েছে 500 টাকা। কানেরটা কত নিল? আই থিঙ্ক 77 টাকা। 77 টাকা। আর
আর এটা নিয়েছে 10 টাকা মিটার। আমি যেটা অর্ডার দিয়েছি সেটা তো আজকে দেবে, কিন্তু কথা হচ্ছে সবকিছু মানে আমি ভেবেছিলাম 2 তারিখ দেবো, সেটা তো আর দিতে পারবো না, কারণ আজকে ওপেন বক্স ডেলিভারি আছে। তাহলে আগেই দেখে নেবে, কিছু করার নেই, ঠিক আছে, আগেই নয় দিয়ে দেখে নেবে। বসে পড়ে আছি। আমার তো ভাত খাওয়ার ইচ্ছাটা খুব আছে আজকে, জানি না খেতে পারবো কিনা। মাছের তরকারি হয়েছে, মাছের মাথার ডাল হয়েছে, আর আলু ভাজা। না আমি আর এই যে মা এখানে বসে বসে কমেন্ট গুলো পড়ছিলাম, রিপ্লাই দিচ্ছিলাম, এরই মধ্যে রোদ মোটামুটি চলে গেছে। সকালে না এই যে বোগেনভেলিয়া গুলোতে আমার জল দেওয়া হয়নি, মানে জলটা কম পড়ে গিয়েছিল, এনে রেখে দিয়েছে। কোথায়? এই যে মা আগে থেকে বোতল রেখে দিয়েছে, চলো জলটা দিয়ে দিই। চল চল, চলো চলো চলো, দিদিকে আজকে আমি একটা বড় দেবো। কি আছে বল? বাবা বড় গাড়ি করে এসে গেল, ভাব ভাব, কি গিফট আছে রে? চল না, দেখতে তো পেয়ে যাবি। ওপেন বক্স সর্দি করেছে, তাই জন্য ওভার এক্সাইটেড আমি হতে পারছি না। এই ব্যাপার, আমি কদিনই বলছিলাম যে আমাদের মিক্সিটা বিগড়েছে। আমার বার্থডে গিফট মিক্সি, সিরিয়াসলি আমার না কিছু বলার নেই। আচ্ছা তুই মনে হচ্ছে বুঝে গিয়েছিলি যে আমি এটা দেবো, বলতো? মিক্সির কথা আমি একদিন একটু সন্দেহ করেছিলাম, আমি বলছিলাম যে আমি কিনবো একটা মিক্সি, ও নিতে দেয়নি। ভালো হয়েছে জিনিসটা, আমার হাতে লাগছে। চল চল, প্রথম থেকে আমি দিদিকে চেয়েছিলাম জন্মদিনে এমন একটা কিছু দেবো যেটা দিদির কাজে লাগবে, আর এর থেকে ভালো আইডিয়া আমি কিছু পেলাম না। আর অ্যাকচুয়ালি সত্যি কথা আরেকটা বলে রাখছি, জন্মদিনে এই গিফটটা ছাড়াও আমরা কিছু আরেকটু ভেবে রেখেছি, তো সেই ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। বাট ভালো হয়েছে, মানে আমি তো ভয় পাচ্ছিলাম এরা কি পরে বলো তো, এমন এমন জিনিস এনে আমার হাতে ধরিয়ে দেয় যেটা আমার প্রয়োজনই রাখে না। বাট এবারে জিনিসটা প্রয়োজনীয় হয়েছে। থামস আপ। আসো মা, দেখবে আসো, বলো তো আমি দিদিকে কি দিয়েছি জন্মদিনে। এখন ঢুকবে না, দেখতে পাবে না, বলো। মা কিন্তু কোনোভাবেই জানে না কি দিতে পারি আমি দিদিকে। জানি রে, আসো আসো, আমি গেট দিয়ে দিয়েছি। কি আছে বলো? মাকে দেখা, মাকে দেখা, বুঝতে পেরেছো তো? তুই বলছিলাম না আমি একটা মিক্সি নেবো, রূপা এই জন্যই আমাকে নিতে দেয়নি। ভালো হয়েছে, দরকারি জিনিস দিয়েছে। মানে আমি একটা কথা বলতে চাই, ফ্লিপকার্টের না লোকজনের ব্যবহার এত খারাপ হয়ে যাচ্ছে কেন? বলছে আমাদের দেখানো কাজ, আমাদের প্যাকিং করা কাজ নয়। কথা বলছে আমাদের প্যাকিং করা কাজ না। আটছে না কেন? আমি সেটাই ভাবছি, কি খারাপ দিয়ে দিল নাকি? তোমাকে এবার সিলনোড়া থেকে একটু হলেও রেহাই দেওয়া হলো। তবে একটা কথা আমি প্রথম থেকেই বলছিলাম, মিক্সিটা একটু ছোট, তাই না? আমাদের আসলে আমার বাজেট কি অত আছে নাকি যে আমি এত বাজেটে দিতে পারবো, তাই কোম্পানির জিনিসও দিইনি। ঠিক আছে, তুই যে দিয়েছিস এতে আমরা খুব হ্যাপি। আর ওই যে বললাম না, চলো আজকে কিছু পেশা হবে। আর ওই যে বললাম না যে আমি শুধু একটাই ভয় পেয়েছিলাম যে এরা অর্ডার করতে করতে এমন কিছু একটা অর্ডার করে ফেলবে যেটা এত টাকা দাম আর আমার কোনো কাজে লাগবে। আচ্ছা বলছি কালারটা কেমন হয়েছে? ভীষণ কালারটা সেরা হয়েছে না? ভীষণ সুন্দর। আর কিছু দেয়নি, ফ্রি কিছু দেয়নি তো, জন্মদিন উপলক্ষে ছোলা দিয়েছে, আর কিছুই দেয়নি। এখানে একটা বড় মতো, হাতে দে। আর এটা মাঝারি, এটা মাঝারি, এটা ছোট, এটা একদম ছোট, আর এক্সট্রা করে আমাদের এই জুসের জায়গাটা দিয়েছে। আচ্ছা আমি বলেই দিই, এটার দাম পড়েছে 1512 টাকা। আর যেহেতু আমি জিপে করেছি আমি জানি, বাট হ্যাঁ দামি ইত্যাদি তো আছেই। ভালো হয়েছে জিনিসটা, এবার ইউজ করে দেখি। আসলে আমরা রিভিউ দেখেছিলাম এত ভালো, এবার ভালো জিনিস নিয়েছি, ভালো জিনিসও তো খারাপ হয়ে যাচ্ছে, তাই আমরা এবারে কমা দামি জিনিস চাইলাম।
বলছিলাম যে আজকে রাতে না আমাদের তেমন কোনো রান্নাও নয় যে একবার কিন্তু তবু আজকে দেবো আলু ফালু কিছু চেঁচে নিয়ে নেবো। সকালের খদ্দেরকে আমরা বিকেলে নিই না। তোর কি ঠান্ডা ফান্ডা কিচ্ছু লাগছে না? সিরিয়াসলি বাবা চলে আয়। এই যে আজ আবার তাথই মিসিং। এই মেয়েটা যে কি করছে না। বার্থডে গিফট কি চিনিস তো? না না, সায়ন একটুকু চেনে না, সায়ন একটুকু চেনে না। হ্যাঁ হ্যাঁ কর না। সির জন্য আমাদের এই তারটা বেরিয়েছে। মনে হলো যে জলসাচি লাইটটাকে একবার, এই যে একটা কি গন্ডগোল, কারণ জ্বলছে না, একবার লাগিয়ে দেখ। হ্যাঁ খোলো না। ওটা মিক্সি টেস্টিং চলছে। আমি আগেই বলেছিলাম যে আমাদের বাড়িতে আজকে তেমন কোনো খাবার দাবার হবে না, সো এক টুকরো আলু দিয়েই আমরা দেখছি যে কেমন কাজ হয়। সব থেকে প্রবলেমেটিক ইস্যু কি জানো, এটাকে না ফেরত দেওয়া সম্ভব নয়। মানে বলে দিয়েছিল যে কিছু প্রবলেম হলে আমাদের ওপেন বক্সে সময় করতে হবে। হ্যাঁ হয়েছে, এবার সুইচ অন। চলো, কোথা দিয়ে হাওয়া বেরোচ্ছে কেন? চলো এবার ভিতরে হয়েছে কিনা। আই থিংক হয়নি, এত তাড়াতাড়ি হবে না। কিচ্ছু বাকি নেই। কই আমাকে দেখাবি তো? ও বাবা বাহ, এটা কাজ করলো। চলো পরেরটা দেখ। ধুয়ে দিও মা, খুব নোংরা হয়ে যাচ্ছে। একটা কাজ করলো, এবার বড় মতোটা। আমি বলছি একটুখানি টমেটো দাও না ওই জুসারের জন্য। চলো বল, এই যে কাজ করছে। এটা কাজ বাড়ানো হলো, ধুয়ে দিও সবগুলো। মা এখন ভয়ে আছে কারেন্ট লেগে যাবে বলে। হলো, চলো এবার ছোটটা। ছোটটাতে দুটোই দিয়ে দিই। হ্যাঁ আলুটা, হ্যাঁ তোর নেল পলিশের সাথে ম্যাচিং দেখ। চলো দেখি ভিতরে কি হলো। বাবারে একদম, এটা আমার মনে হয় বেশি ছাতু হয়েছে। অনেকটা দেয়া হয়েছে বলে। এবার আমরা জুসারটা করবো। মা একটা টমেটো নিয়েছে, টমেটো ভালো টমেটো, মা এটা একটু তপতপে হয়ে গেছে। চলো হ্যাঁ, কবে থেকে তাহলে এই দোকানদারটা পাচ্ছি আমরা? হবে হবে হবে, তাড়াতাড়ি। তুই বলছিলিস না কিসের একটা জুস বানানোর কথা। চলো 1 2 হ্যাঁ বাবা টমেটো আছে, ওটা ছেঁকে নেয় তারপর। আজকে আমাদের ঠিক হয়েছে বেগুন ভাজা এরকম চাট করে মাখিয়ে খাওয়া হবে। একটু চাঁচড় দিলে ভালো হতো না? এতে চাঁচড় বা ঝুড়ি ভাজা দিয়ে চটকে মাখিয়ে ভালো করে একটু চটকে দাও মা। রাতের খাবার আজকে এটা। আমি এই প্রথমবার খাবো এরকম ভাজাকে মাখা করে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।